বেদমোনার ছবি আপনাদের দেখাবো। আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রুমা, কিছুক্ষণ আগেও যে ছবি আমরা দেখছিলাম, এলাকার মানুষ তাদের অভিযোগ ছিল যে রাজ্যপাল তাদের কথা না শুনে সেখান থেকে চলে গেছেন। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, রাজ্যপাল ফিরে এলেন সেখানে, অর্থাৎ গ্রামবাসীদের বিক্ষোভের কথা শুনে এলাকায় ফিরে এলেন রাজ্যপাল, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। রুমা, দেখো বেদবোনা অঞ্চল, যেখানে 1 ঘন্টা ধরে কিন্তু অবস্থান বিক্ষোভ চলছিল গ্রামবাসীদের। তাদের একটাই বক্তব্য ছিল, রাজ্যপালের কনভয় এখানে থামলো না কেন, রাজ্যপাল তাদের কথা না শুনে কেন চলে গেলেন। এবং এই খবর কিন্তু রাজ্যপালের কাছে পৌঁছানোর পর দেখা যাচ্ছে যে রাজ্যপাল কিন্তু আবার ফিরে এসেছেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। এবং অবস্থান বিক্ষোভ করছিল কেন গ্রামবাসীরা, তাদের বক্তব্য ছিল যে তারা নিজেদের মনের কথা, অর্থাৎ তারা যে শোচনীয় অবস্থায় রয়েছেন, তাদের যে পরিস্থিতির শিকার হতে হয়েছে, সেই সমস্ত কথা কিন্তু রাজ্যপালের কাছে তুলে ধরতে চান। এবং সেই কারণেই কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করছেন। কিন্তু রাজ্যপালের সঙ্গে কথা বলতে এসেছিলেন, কিন্তু তাদের দাবি ছিল, তাদের অভিযোগ ছিল যে পুলিশ রাজ্যপালের কনভয় এগিয়ে নিয়ে যায়, কিন্তু পুলিশ পরবর্তীতে এসে পুরো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এবং পুলিশের বক্তব্য ছিল যে এই সমস্ত সিদ্ধান্ত কিন্তু রাজভবনের দপ্তর থেকেই নেওয়া হয়, পুলিশের কোনো একটা পেশেন্ট। যেটা বলার চেষ্টা করছি, আরো একবার বলার চেষ্টা করছি যে এখানে কিন্তু যথেষ্ট একটা উত্তপ্ত পরিস্থিতি, কেন রাজ্যপালের কাছে কিন্তু তারা তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরতে চাইছেন এবং রাজ্যপালও কিন্তু বলতে চাইছেন যে তাদের সঙ্গে রয়েছেন। এবং স্থানীয় যে একটা স্থায়ী যে বিএসএফ ক্যাম্প, বুঝতে পারছো যেখানে অবস্থান বিক্ষোভ চলছে, করছেন যে তাদের সঙ্গে রয়েছেন এবং তারা কি চাইছেন সেই দাবি তারা চেষ্টা করবেন, এমনটাই তারা আশ্বাস দিচ্ছেন। একবার জেনে নেব রাজ্যপাল কি বলেন। সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। বেদবোনাতে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, অর্থাৎ এলাকার মানুষ তারা প্রায় 1 ঘন্টার কাছাকাছি বিক্ষোভ দেখাচ্ছিলেন, আর সেই বিক্ষোভের খবর পেয়ে সেখানে ফিরে এলেন রাজ্যপাল। রুমা, জানতে চাইবো রাজ্যপালকে কাছে পেয়ে তারা কি অভিযোগ জানাচ্ছেন রাজ্যপালের কাছে? দেখো, যে অভিযোগ কিন্তু তারা এতক্ষণ ধরে জানাচ্ছিলেন যে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন, তাদের বাড়ি কিভাবে ঘরদোর জ্বালিয়ে দেওয়া হয়েছে, কি পরিস্থিতিতে তারা রয়েছেন, তারা যে আস্থা তাদের যে পুলিশ প্রশাসনের উপর নেই এবং তারা একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প চাইছেন। স্থায়ী বিএসএফ ক্যাম্প হলে তাদের মনে করছে যে তারা নিরাপদভাবে থাকবেন, এমনটাই তাদের দাবি ছিল এবং সেই দাবি তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু বুঝতেই পারছো যে এত মানুষ যেখানে অবস্থান বিক্ষোভ করছে এবং অবশ্যই রাজ্যপালের একটা আলাদা সিকিউরিটি রয়েছে, পুলিশ রয়েছে, অবশ্যই সংবাদ মাধ্যম রয়েছে, তার সঙ্গে সঙ্গে একের পর এক মানুষ কিন্তু রাজ্যপালের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু আমি এই মুহূর্তে যে সিচুয়েশন রয়েছে, করতালি যে শুনতে পাচ্ছি, রাজ্যপাল তাদের আশ্বস্ত করেছেন, তাদের যে দাবি সেই বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন সেরকমটাই আশ্বস্ত করেছেন এবং সেই ছবি তুলে ধরছি। এবং বুঝতেই পারছো, আরও একবার বলে দিই যে এখানকার যা পরিস্থিতি, শয়ে মানে এতক্ষণ ধরে সব মহিলারা, গ্রামবাসীরা কিন্তু পুরো এই রাস্তা জুড়ে অবস্থান বিক্ষোভ করছিল, তারা বিক্ষোভে সামিল হয়েছিল। পুরো রাস্তা জুড়ে কিন্তু তারা এখনো কিন্তু রাজ্যপালের সঙ্গে সঙ্গে যাচ্ছেন এবং রাজ্যপালকে বলার চেষ্টা করছেন যে তারা কি পরিস্থিতিতে রয়েছেন। দেখুন, যখন এই ধরনের ঘটনা ঘটলো, অর্থাৎ রাজ্যপালের কনভয় যাওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তীতে যে গাড়িগুলো আটকে দেওয়া হলো এবং অবস্থান বিক্ষোভে সামিল হলো গ্রামবাসী, তারপরে কিন্তু রাজ্যপালের কাছে খবর যায় এবং তিনি আবারও তার কনভয় ফিরিয়ে আনেন এই গ্রামে এবং বেদবোনা অঞ্চলে। তিনি কিন্তু ধীরে ধীরে কিন্তু বেদবোনা অঞ্চলের ভেতরে ঢুকছেন, অর্থাৎ বুঝতে পারছো তিনি কিন্তু ভিজিট করছেন, আরও একবার দেখার চেষ্টা করছেন এবং যে আশ্বস্ত বা আশ্বাস সেইটাই দেওয়ার চেষ্টা করছেন গ্রামবাসীকে। দেখো, রাজ্যপালের কনভয় বেরিয়ে যাওয়ার পর কিন্তু একটা এমন
পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে পুলিশ প্রশাসনকে আসতে হয়, জেলা শাসক এসেছিল, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু তারা এসেছিলেন। কারণ যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, উত্তপ্ত উঠে শয়ে শয়ে মানুষ, গ্রামবাসী একদম তাদের বক্তব্য যে তাদের কথা শুনতে হবে। অর্থাৎ কোথাও একটা তারা মনের ভিতরে ক্ষোভ রয়েছে যে তাদের কথা শোনা হয় না বা তারা একটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই কারণে রাজ্যপালকে সামনে পেয়ে তারা সেই বিষয় তুলে ধরছেন। রাজ্যপালও এই মুহূর্তে যেই ছবিটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম জাফরাবাদে, তিনি একে একে বেশ 3 থেকে 4 জনের ঘরে কিন্তু তিনি যান, তাদের কথা শুনতে চান। এইভাবে আমরা দেখতে পাচ্ছি রাজ্যপাল কিন্তু ধীরে ধীরে গলিতে যাচ্ছেন, একদম সংকীর্ণ গলি রয়েছে তোমার এই গ্রামবাসীদের, এবং সেখানে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন, তাদের কথা শুনবার চেষ্টা করছেন, কি পরিস্থিতি হয়েছে তাদের আশ্বস্ত করার চেষ্টা করছেন। গ্রামবাসীরা শুধু এটাই চেয়েছিলেন যে রাজ্যপাল আসুক এবং তাদের সঙ্গে কথা বলুক। সেই যে দাবি সেটা রাজ্যপাল পূরণ করেছেন। পুলিশ প্রশাসনও খুব সতর্ক রয়েছে, অন্যদিকে রাজ্যপালের যারা সিকিউরিটি তারাও সতর্ক রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, গ্রামবাসীরা রয়েছে, এবং তারা নিজেদের অভাব অভিযোগের কথা বলছেন। তারা যে কি অত্যাচারিত হয়েছেন, কেন তাদের এই ধরনের অত্যাচারের শিকার হতে হবে, নিঃস্ব হতে হবে। কারণ ঠিক এই ধুলিয়ানের থেকে বেশ কিছু মানুষ কিন্তু রিলিফ ক্যাম্পে রয়েছে। সেই রিলিফ ক্যাম্পে কালকেও কিন্তু গিয়েছিলেন রাজ্যপাল গিয়েছিলেন সেই রিলিফ ক্যাম্পে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই সেই জায়গা যেখানে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো কিন্তু দেখাচ্ছে গ্রামবাসীরা। যেভাবে ভাঙচুর করা হয়েছে, সমস্ত ভেঙে দেওয়া হয়েছে, বাড়ি ঘর দোর মন্দির সমস্ত ভেঙে দেওয়া হয়েছে, সেইগুলো কিন্তু তুলে ধরছেন গ্রামবাসীদের, এই ছবি তুলে ধরছেন, এবং তারা চেয়েছিলেন রাজ্যপাল আসুক, এবং তারা কিন্তু এই চিত্রটা তুলে ধরছে। যেভাবে আরেকবার দেখছি যে ঠিক মন্দিরের সামনে আসছেন, যে গ্রামবাসীদের বক্তব্য যে এটা হচ্ছে কালীচরণ মণ্ডল শ্রী দ্রৌপদী রানী যেটা মন্দির, সেই মন্দির কিন্তু একদম ভেঙে দেওয়া হয়েছে, এবং সেই মন্দিরের সামনে কিন্তু রাজ্যপাল দাঁড়িয়ে রয়েছেন। সেই ছবি তুলে ধরছে গ্রামবাসীরা, সেই ছবি কিন্তু রাজ্যপাল দেখছেন কি পরিস্থিতি এখানে, এবং সেইগুলোই কিন্তু এখানে তাদের অভাব অভিযোগের কথা বলছেন। তাদের বাড়ি থেকে শুরু করে তাদের যে বিশ্বাসস্থল, সেই বিশ্বাসস্থল থেকে যেখানে ভাঙচুর করা হয়েছে, এবং পুলিশের ওপর তাদের যে কোনো আস্থা নেই, সেই আস্থার কথাই কিন্তু রাজ্যপালের কাছে তুলে ধরছেন। রাজ্যপাল কিন্তু এটা শুনছেন, দেখছেন, সরজমিনে খতিয়ে দেখছেন। অর্থাৎ বুঝতে পারছো, মুর্শিদাবাদ যেখানে মুখ্যমন্ত্রী তাকে আসতে অনুরোধ করেছিলেন যে যাতে তিনি না যান মুর্শিদাবাদে, সেখানে শান্তি বহাল রয়েছে। সেই শান্তি বহাল হওয়ার পরও কিন্তু রাজ্যপাল বলেছিলেন যে শান্তি বহাল হলে তিনি খুশি হবেন, সরজমিনে খতিয়ে দেখতে চান। সরজমিনে খতিয়ে দেখতে তিনি এসেছেন। তারপরে মানুষের বিক্ষোভের পর, মানুষের এভাবে অবস্থান বিক্ষোভের পর কিন্তু রাজ্যপালকে আবারও ফিরে আসতে হলো, এবং তিনি সেই জায়গায় কিন্তু আবারও দেখছেন, এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। অবরোধ বিক্ষোভের জেরে এলাকায় ফিরে এলেন রাজ্যপাল সিপি আনন্দ বোস, এবং এই মুহূর্তে বেদবোনা গ্রামের একেবারে ভেতরে তিনি পৌঁছে গিয়েছেন। শুনছেন গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা, একটাই দাবি তাদের যে শান্তি ফেরাতে হবে।